এদিকে পুলিশের বাধায় শাহবাগ ছেড়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন তারা। এই বিষয়ে আরো জানাতে শহীদ মিনারে আছেন সহকর্মী তাহমিদ আমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তাহমিদ, শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা কি বলছেন জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে আপনারা জানান যে 3 দফা দাবিতে সহকারী শিক্ষক যারা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তারা এখানে কর্মসূচি দিয়েছেন, লাগাতার কর্মসূচি দিয়েছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক পিছন পাশেই এখানে শিক্ষকরা রয়েছেন। ঠিক আজকে সকাল 9টা থেকে এখানে শিক্ষকরা কর্মসূচি দেন। এরপরেই আমরা দেখেছি যে বিকাল 4টায় যমুনা অভিমুখে তারা কলম নিক্ষেপ কর্মসূচি হিসেবে তারা যমুনা অভিমুখে রওনা দেন। সেখানে কিন্তু শাহবাগে পুলিশ তাদেরকে বাধা দিয়ে, ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এরপরে কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শিক্ষকরা দাবি করছেন যে এই ঘটনার ফলে কিন্তু তাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। যে পুলিশ কিন্তু আবার অন্যদিকে বলছে যে যারা শিক্ষক রয়েছেন তারা পুলিশের বাধা দেওয়া সত্ত্বেও জোর করে তারা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সেটা বাধা দেওয়ার পুলিশের উপরে তারা চড়া হয়েছে। এই জন্য তারা জলকামান এবং সাউন্ড গ্যানে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের 3টি দাবি ছিল, যার মধ্যে প্রথম দাবি হচ্ছিল যে তাদের যে মূলত যে বেতন পে স্কেল রয়েছে সেটি যেন 10ম গ্রেডে নেওয়া হয়। এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের পে স্কেল কিছুটা কমানো হলেও তারা চাচ্ছে যে যেন 10ম গ্রেডে নেওয়া হয়। যে এ ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।